আইভীর এই প্রত্যেকটা মামলা ভুয়া মামলা, কোনো একটা মামলায় তার কোনো শাস্তি হবে না, প্রমাণই করতে পারবে না কেউ, কারণ এগুলো তো জানি আমরা ভাই। আইভী কি আওয়ামী লীগ করতো, অস্বীকার করি না, সে মনে পায় না আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগের যে দাপটের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ এই অন্যায়গুলি করছে, নারায়ণগঞ্জে শামীম ওসমানের মতো একটা দানব থাকার পর সেখানে আইভী কি করবে? আইভী তো শামীম ওসমানের কাছে অসহায় ছিল। তো আওয়ামী লীগের যদি সুবিধাভোগী কেউ থাকে, শামীম ওসমান ছিল, আইভী না। আইভী বরং আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত ছিল। ইলেকশন তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে হয়েছে, যতবার সে লড়ছে। তো সেই আইভীকে আপনি বানালেন ফ্যাসিস্টের দোসর, বানিয়ে শাস্তি দিলেন। আমি একেবারে নিশ্চিত একটা মামলা তো আইভীকে আপনি দোষী সাব্যস্ত করতে পারবেন না, আমি নিশ্চিত, আমার বুদ্ধি দিয়ে আমি যতটুকু বুঝি। তাহলে মাঝখান থেকে কি হলো, সে 1.5 বছর জেল খাটলো। একটা মানুষের 1.5 বছর তার জীবন থেকে নিয়ে নিলেন আপনি। কে নিল? রাষ্ট্র নিল। এই রাষ্ট্র কি জনগণের রাষ্ট্র? যে রাষ্ট্র মানুষের মধ্যে ভোগান্তি তৈরি করে, সে রাষ্ট্র জনগণের রাষ্ট্র। কিন্তু সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্ত হয়ে বলেছেন সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন, সরকারকে, বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটা তো স্বাভাবিক। আমি এই যে মাঝে মাঝে আপনি ইয়ে দেখবেন, সিনেমায় দেখবেন, একজন নিরীহ লোককে ধরে নিয়ে আসে, আইনা নিয়ে তাকে কপালের মধ্যে বন্দুক ধরে, বন্দুক টিপলাম কিন্তু ওই লোকটা নিরীহ, কিন্তু তারপরে একজন বলে কি এবারে ছেড়ে দাও, তোর ওই লোকটা যে যার কপালে ধরেছিল সেই ভোগান্তিওয়ালা লোকটা, সেই নিরীহ লোকটা কাকে ধন্যবাদ দেয়? যে বলছিল ছেড়ে দাও, সে তো আরো বড় মাস্টার ভাই, তারা ধন্যবাদ দেয়, তার কাছে কৃতজ্ঞ হয়। কিন্তু তো আইভীর হচ্ছে একই অবস্থা। আমরা কতটা অসহায় যে আমাকে আপনি পিটাচ্ছেন, মারছেন, জেলখানায় ঢুকাই দিচ্ছেন, তারপর আমি বলছি যে তবু তো ছাড়ছে। থ্যাংক ইউ।